করছি আমি ঠিকই করছি রে। আরে ভাই শোন সাইড সাইডে বিয়ে কিন্তু আমি করিনি রে মেয়েরা টেনে ধরে আমার করে ধরে বিয়ে হয়ে গেছে সাইডে তোমার টেনে ধরে বিয়ে করতে পারি কিন্তু আমি তোমার টেনে ধরে বিয়ে করি। আরে মেয়ে লোক আমার দাঁড় মেতে চেষ্টা করলে পারে চান্দের দেহে কবি পর্যন্ত কিনেছি আর সেই চান্দের দেহে কবি টাকা দিয়েছে কিনা প্রিন্সেস মিসেস ডাইনা ওর কোনোদিন সামনে দেখেছো তুমি? কত দেখলাম সাবানি আমার কত ভয়েছে প্রিন্সেস মিসেস ডাইনা তোমার চা বানিয়ে খেয়েছে। হ্যাঁ ডাইনা আমি তো তোমার কোনোদিন চা বানিয়ে খাওয়াইনি, তা প্রিন্সেস মিসেস ডাইনা তোমার চা বানিয়ে খাওয়াইলো কেন? ও প্রতিবাদী দিয়ে সাবানে তো তার আগে আমার একটা প্রশ্ন, হ্যাঁ তোমার বলে হাইতো দুটো ছেলে রয়েছে, কই সেই ছেলে দুটো? আমার সরকারের কথা কইনি আমার সরকারের মাইসের বাস্তা না তাই যদি হইতো তাহলে বাবার কষ্টটা বুঝতো বোঝে না তাই বুঝলো না? তোমার সেই ছেলে দুটো একটু ডাক দাও, কিন্তু আমার কথা বলতে খুব ইচ্ছা করছে। কিরা রে বাবু এ আইছুতে ভাই ও আব্বা রে আজ কয়টা দিন ধরে তো বুঝে পাচ্ছি না আব্বা তুই যে কোলে গেলি আব্বা শালির দামও ভাইয়ে গেল পুরো বেশ শালি আব্বা আব্বা তুই যদি আমার আপন ছেলে হয়ে থাকলে আমার সম্মুখে যে কথা বল। এই যে চলে আইছি আব্বা তুই আমার আব্বা কইছিস আপনাদের পেয়েছি ওকে কইছি ওকে কমকা তুমি আমার আব্বা মায়ের মাদার ভাই তুমি বিড়ি খাইছি ও ভালো কথা আব্বা তোমার জন্য তো একটা সিগারেট নিয়ে আইছি মাই দিয়ে একেবারে হার বুড়ো করে দেবো হারাম দাদা বিড়ি খালি ক্যান্সার হয় বিড়ি খালি ধূমপান ঈশ্বর ক্ষতি কারণ হয় মানে সকাল তুমি জানো না কয়দিন আগে হয়েছে ডাক্তার দেখাতে গেলাম ডাক্তার কি খুলো চা খাবা ফলমালিন যুক্ত খাবার খাবা মোটেও না বলেছে ফরমালিন মুক্ত ও হইলো আপেল খাতে গেলাম ফলমালিন বেদানা খাতে গেলাম ফলমালিন কুমড়া লেবু তো আছে যোগ বের করে দেখলাম আব্বা বিড়িতে কোনো ফলমালিন নেই তুমি খাতে নিষেধ করছো কেন আরে হারাম দাদা তোর কথা শুনে যে চাইতে খাইতো সে তো একটা খাবে রে না আব্বা আমার তোমার কথা শুনে দাও ধূমপান করতে আর ধূমপান যেভাবে শাসন করছে আমাকে আইন বলতে আজকে তা ধূমপান করবে না না ধূমপান করা যাবে না আচ্ছা তার আগে একটা কথা কর তুই আমার আব্বা হয়েছিস ভালো কথা কোন সম্পর্কে তুই আমার আব্বা করবি বললা তুমি আমার মা বিয়ে করলে আমি তোমার প্রথম ছেলে এই জন্য আমি তোমার আব্বা করেছি তুই যদি হচ্ছে আমার ছেলে হবি তা তোর আর আমার তো কালার একরকম নেই এই কথা এইটা কই যখন মা বোনরা আছে ও মা বোন বাড়ি যখন পিঠে বানায় শ্বাস পিঠে সব খোলাকে একরকম হয় ওই যে গুঁড়ো গুলিয়ে গত্তর বেদাই হয় আব্বা গুঁড়ো যদি ভালো করে খুঁচিয়ে নেয় পিঠে খারাপ হবে না এই বুঝতে পারছে না আইনকে পানি দিয়ে পিঠে ভালো হয় না কারণ ঘুটাইতে তোমার সমস্যা আমার ঘোটাই সমস্যা হতে পারে না আমি হাড়ের মধ্যে প্রথমে গুঁড়ো দিই তারপরে পানি দিই তারপরে উড়কি ভরিয়ে দিয়ে খুঁজে পিঠে বানাই আব্বা কিন্তু আব্বা এই বাংলাদেশে যা লেখাপড়া জানে না কিন্তু লেখাপড়া ভাব নাই আব্বা ও শিক্ষিত মূর্খ চাষা তারা কি করে শিক্ষিত লোকে ভাব নাই কি বলতে চাস তুই লেখাপড়া না জানলে লেখাপড়া ভাব লাগে না তুমি তাই পড়ো কে আব্বা আসলে তুই মানুষের বাচ্চা না সবসময় সব কথা কয়া ফেলিস এই তাই বললে ভালো টাকা যায় পরে ভাবলে রে মানে আসলে তুমি কি জানো এই বাংলাদেশের ডিগ্রি পাস না করে তাই পড়ার কোনো অধিকার নেই কথা বলছেন না কেন ওই দেখো আচ্ছা ঠিক আছে আমার ভাইদের সাথে একমত কিন্তু যে কয়দিন আমি ডিগ্রি পাস না করবো সে কয়দিন তাই করবো না তুই তো পরীক্ষা দিলি পাস করতে পারবেন তোরে কি করবো আব্বা সারা রাত থেকে নকল কাটিলাম পরীক্ষা হলে যাচ্ছি পাশের পরীক্ষা দিতে সারা পকেট মার টাকা মনে করে নকলের বান্ডিলে রেখেছে তো পরীক্ষা হলে যে দুজনটা দিকে তুই দেখে চলে আসছে আব্বা আমি তো একসাথে পাস আমার লাইনে আয় মুখটা নিষে কর হারাম দাদা বর্তমান সরকার আধুনিক প্রযুক্তিতে লেখাপড়া শিখাচ্ছে আর তুমি ঘুরে ঘুরে সরকারের নকল করার উৎসাহিত হইতে না তুমি কি জানো আব্বা আমাকে এই ব্যবহারে যারা যারা নকল করার চেষ্টাটা করতো আজকে তার নকলের কোনো দান্দাই থাকবে না আব্বা
তুমি আমার কোন বস ছিলে গো? আমি তোমার প্রথম বস ছিলে। ওই যে আশাশুনি উপজেলা সাইড দিতে হয়েছিল বলে খেলা করতাম। এই তোর বল তোর মাত তো আমি সেইখানে ডিলিট করে দিছি রে। এই বিয়াদব, আমার ডিলিট করে আছো, আমি তো সেভ করাই আছি। দেখেছ তোমার ছেলেমেয়ের চরিত্র ফুলের মাথা পবিত্র। ও ছেলে আমার না, ওই ছেলে তোমার বড় বোন। আব্বা এটা কথা কব বাবা, হ্যাঁ তোমার তো বানান দাও আমি কত বানানটা কিরম পারিস? অসম্ভব। আচ্ছা তোর যা আমি পরে করি, আমার একটা বানান আছে কত আবুলে এই বানান তো আমার দাদাও কোনোদিন পারবে না। তোর পৈতাদাও পারবে না, এই বানান হয় না। হয় তাই না? আব্বা তোমার একটা প্রশ্ন করবো আমি। করো হ্যাঁ করো। আব্বা আমরা তো পানিতে গোসল করি, তাহলে মাছ রাখিতে গোসল করেন যে? মাছটা পানি দিয়ে গোসল করে। আরেকটা কথা কই আব্বা, হ্যাঁ এই সূর্য সকালে ওঠে কে আব্বা? তোর বাপের কথা না আগে সন্ধ্যের সময় উঠবে নাকি? এই বিয়াদব, সকালে তো আমরা এমনি আলো পাই, রাত্রি উঠতে তো ডে নাইট পাতা। কি করে বুঝাবো রে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোন, মা বউয়ের সামনে একটু সম্মান দিয়ে কথা কা। কিন্তু তুমি আমার আব্বা যোগ্য না। আমি তোমাকে আজকে একটা আব্বা করতে পারবো না, কারণ আজকে একটা ঈদের দিন। তুমি তুমি কি করে আজকে একটা জামা দিয়া ভয়তে, একটা প্যান্ট দিয়া ভয়তে, একটা লুঙ্গি দিয়া ভয়তে তুমি করে না আজকে ঈদ? আজ ঈদ না তো? কি টাকা আজকে ঈদ দিন? না, আজ ঈদ না তো। হ্যাঁ, আজ ঈদ না তো, আজ ঈদের দিন না। এই ঈদের দিন মানুষ কুলাকুলি করে না? হ্যাঁ, করে তো। কে তুই দেখলাম ছাদের উপরে বড় খালার সাথে ঢুলু ঢুলু করে কোথাকাতে ঘুরে গেছিস? হায় হায় হায়। কথা কি সত্যি? না মানে আমি একটা ভালো মানুষ। হ্যাঁ, এই যে আমাদের তহৎ করে এনেছে আমাদের মাহমুদ ভাই, আমাদের আসাদ ভাই, হ্যাঁ এটা আমার সম্পর্কে জানে। হ্যাঁ, আর হচ্ছে গাছ লাগান, পরিবেশ বাঁচান, বৃক্ষ মেলায় তাড়াতাড়ি আসেন। বুঝলাম গাছ লাগান, পরিবেশ বাঁচান, কিন্তু তুই আমার বড় বোনের সাথে কি করেছিস? হে কি কথা কও তুমি? তোমার বড় বোন মানে আমার কি হয় জানো তুমি? যে শেষ না, মানে বোনের মতো না, ওই হারামজাদা কি করে না করে তাই তুমি কষ্ট। তাহলে তোমার ছেলে এই কথা বললো কেন, কুলাকুলি করছিলে বলে? আরে ভাই, ও তো আমার ছেলে না, তোমার বস থেকে। ভাই আমার আব্বা যেখানে যায় সেখানে এক টাকার কাজ করে তুই আসে। তুই আর কেটে গেছে কি রে আছে? আব্বারে আমার আর সহ্য আছে না। ও আব্বা, তুমি নেগেটিভই যাবা না। আমার না বর্তমান খুব শীতের কষ্ট। হারামজাদা এই করতে খুশি মারবো, ওই করতে পারা যাবে। বর্তমান মানুষ গরমে বাসা না, তোমার শীত আসা কথা। আমার সমুদ্রে ছেলে খুঁজে দেখো, মানুষ গরমে দেখ জামা খুলে ফেলতেছে, আর শীত কোনটা আসে? শীত কোনটা আসে? কি করবি কি করবি? দেখবি দেখবি কি করবি? আপু আমি যে তোমার সুপুর সন্তান তো জানি না, আমারটা দেখলেও খিসে তো লাগবে না, খুঁজো আমার কাছে। হারামজাদা এইভাবে না, বৃষ্টি নেমেছে, ধর খুঁজে ধর, হাতে সাপ মাখাবে। এদিকে তুই আমার ছেলে, আমি তোর আব্বা। হ্যাঁ, তো স্বীকার করিস এটা তো তোর মাস। আমি তো ভুলেই গেলাম তোমার এই কথাটা বলবো। কোন দিয়ে আমার যে গোয়ালে দুটো গরু ছিল, সেই গরু দুটো কি করেছে বলো তো? পয়সা গেলা আছে সস্তা কথা, পিছে ফেলে দিছি। দেখে কি করেছো? বেশি আছে ইউটিউব চ্যানেল খুলেছি। ইউটিউব চ্যানেল, সেটা আবার কি? আরে অনেক টাকা হবে, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পাবো। ওই গরু দুটিতে কি হবে বলো? একটু দুধ দিত আর তো দিত না, তাই পয়সা ইউটিউব চ্যানেল খুলছি। ধৈর্য ধরো, প্রচুর টাকা আসবে। এই পর্যন্ত কত টাকা আপনি পেয়েছো? ধরো কন্টেন্ট বানিয়ে ছাড়িছি, 4 দিন আগে আপলোড করেছি, আজকে পর্যন্ত বাড়ি একটু ডাক দাও তুমি। বাসে বাসে ডাক
একদম। ও বাসের তোর 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 মা ডাকছে তোর তোর খালা ডাকছে বাসের ও বাসের বাপ্পা এই দেখো মাল একটা নিয়েছে দেখাইছে আপা ওই যে তুমি একটা চ্যানেল দিয়েছো না এই নায়িকাতে তুমি শুটিং করার বয়কে শালির মাল খেয়ে যাবে ও আর একটা কথা মিয়া খলিফা তো চান্সই পাবে না বাপ্পা এ না অডিও ভিডিও সব করে আমি এখন অডিও করি অডিও আমি কর বাপ্পা অডিও কি রাখবে ভাই আরে আমি জানি না মানসির বাচ্চা হবে রে বলে করতে মানসির বাচ্চা হবে না কিন্তু আরে এই মেয়ে, তুমি এর আগে কোন দলে কাজ করেছো মানে এর আগে কোন কোন দিয়ে দেন গান দিয়ে দেন বলো প্রচুর জানি আমি মেলা কাজ করছি যেমন ধরো